গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে 8ই মে, আর আজ আমি সারাদিন কি করি, আমার সাথে দিনটা কেমন কাটে তোমাদের সাথে সব শেয়ার করব। চলো। তো যথারীতি যেমন ঘুম থেকে উঠি তেমনই উঠে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি, তারপর একটু ফেস ওয়াশও করেছি। আর আমি আজ আমার অ্যানিভার্সারি, আমি জানতাম না আমাকে এত বড় সারপ্রাইজ দেবে আমার বর। আমি আছি হরিপুরে, আমার বর আছে টাটাতে। তাই আমি এখানে নর্মালি যেমন সারাদিনের কাজ হয় তেমন করছিলাম, কারণ আমার মনে কোনো এক্সাইটেডমেন্ট ছিল না যে ও আসবে বা কিছু। আমি নর্মালি সারাদিনের মতো নিজের মতো কাজ করছি। ঘরটা প্রথমে ঝাড় দিলাম, মুখ ধুলাম, ঘরটা গুছালাম, তারপর এখন ঝাড় দিচ্ছি, তারপর বোতলে জল ভরলাম, এই সব করছি। তারপর আবার চা খেলাম, চাটা খেয়ে আমি একটু বাজার দিকে গেছিলাম কচুরি আনতে, কারণ আমার খিদে পেয়েছিল। আর তার আগে আমি একটা কাজ করেছি, সেটা হলো আমার থালপোসগুলো রেডি করেছি, কারণ ওগুলো দুটো অর্ডার ছিল, সেগুলো আমাকে দিতে হতো। তাই আমি থালপোসগুলো তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি। তারপর আমি বাজার গেছিলাম। আর আমাকে দেখে ভেবো না আমি এই অবস্থাতেই থাকি, আমার চুল এরকমই থাকে, আমি এরভাবেই বাজার চলে গেছিলাম। তারপরে 4টা কচুরি নিয়ে এসেছি, তাই আমি সেগুলো খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে গেছিলাম পার্লার থেকে আসার সময় দুটো আইসক্রিম নিয়ে এসেছি। আর এসে পরে দেখি আমার বর চলে এসেছে। আমি জানতামই না, ও আমাকে বলেছিল সকালে ডিউটি যাব। তারপর আমরা 3জন গল্প করছিলাম, খুশি আমি চঞ্চল, প্ল্যানিং করছিলাম যে কী করা যায় কি না করা যায়। তারপর রাত্রেবেলা ওরা এইভাবে করলো, মানে ডেকোরেশন করেছিল হ্যাপি অ্যানিভার্সারি লিখে। আর এই পুচকুটাকে দেখো কত কিউট, তাই না? আর এখানে আমিও রেডি হয়েছি, খুব বেশি রেডি হয়নি, বাইরে বৃষ্টি পড়ছিল অনেক, তাই আমি হালকা পাতলার মধ্যে একটা শাড়ি পরেছি আর একটু মতো সেজেছি। আর এখানে আমার ভাই এগুলো গার্ড দিচ্ছিল, কারণ যদি বাচ্চাটা রেড়ে ফেড়ে দেয়, ছিঁড়ে টিড়ে যায় তাই। আর এই যে দেখো কেকটা কত সুন্দর, কিন্তু এটা আসানসোল থেকে আনতে আনতে অর্ধেক গলে গেছে, তাই কিচ্ছু করার নেই, সেই রকমই। আর আমি বলেছিলাম আমার ভালো করে একটা ভিডিও নে, তাই আমার মাথাটাই কেটে ভিডিও নিয়ে নিয়েছে, বাহ। তারপর এখানে এই যে ফুলটা, এটা আমার বর আমাকে দিয়েছে, তাই আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। আর সবাই আমাকে কমেন্টে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিও, তাহলে আমি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো। আর তারপর আমাদের ডেকোরেশন সব কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি কেক কাটতে। আর এই মুমেন্টটা আরও স্পেশালিস্ট করতে আমি এই ভিডিওগুলো বানিয়ে রেখেছি, যাতে এগুলো সব সময় থেকে যায়। আজ 4 বছর পূর্ণ হলো, তাই আমরা কেক কাটলাম। আর বিয়ের প্রথম বছর একবার কেটেছিলাম, ব্যাস। তারপরে এইখানে আমরা কেক খাওয়ালাম সবাইকে। তারপরে আমরা সবাই মিলে একটু গান বাজনা নাচানাচি করে টোরে আমাদের অ্যানিভার্সারিটা পালন করলাম। তারপর বাড়িতে আর রান্না বান্না করিনি, রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। আর বাইরে বৃষ্টি পড়ছিল বলে রেস্টুরেন্টে যেতে পারিনি। তো আজকের ব্লগটা এতটুকু অবধি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আজকের মতো।